হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার নতুন একটা ভিডিওতে আমরা রিঅ্যাকশন করতে। তো আজকে যে আমরা ভিডিওতে রিঅ্যাকশন করতে যাচ্ছি সে ভিডিওটার টাইটেল হচ্ছে নাটকের অস্থির 10টি ডায়লগ। তো নাটকের অস্থির 10টি ডায়লগ আমরা দেখতে চলেছি। কেমন হয় এই অস্থির ডায়লগ গুলো সেটা আমরা ভিডিও দেখার পরে বুঝতে পারবো। এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে পরবর্তী নতুন আপডেটের জন্য। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট করতে হয় তাহলে তোমরা ডাইরেক্ট সরাসরি কমেন্টে আমাদের রিকোয়েস্ট করতে পারো, লিঙ্ক সহ, বা আমাদের ইমেল এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা আমাদের ফলো করে নিতে পারো। এবং আমরা ভিডিওটা নিচ্ছি সিনেবাজার বিডি ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা অরিজিনাল চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটা দেখো এবং ওনার চ্যানেলকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আগে আমরা এই অস্থির ডায়লগগুলো দেখে আসি কেমন হয়। তো 1 2 3 লেটস স্টার্ট। আমি বুঝলাম না ওয়াশরুমে কেন তোমার আয়রন নিয়ে যেতে হবে। আমিও যেমন বুঝতে পারি না তুমি কেন প্রতিদিন ওই বাথরুমে শশা গাজর নিয়ে যাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। লিজেন্ডরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির 10টি বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া মোস্ট ফানি কিছু ডায়লগ, যে ডায়লগগুলো নাটকের চেয়ে বেশি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। দরজা ভাঙতো গুছিয়ে খেলা। এখনো বলছি ভালো চাচ্ছে, দরজা খোল। ভেতরে ঢুকলে এটা কিন্তু আসলে অনেক অস্থির ছিল। এটা অনেক ফেমাস হয়েছিল, এই মুভিটাও ফেমাস ছিল, সাথে ডায়লগটা অনেক ফেমাস ছিল। কাঞ্চন দা মানে কি বলবো, ওনাকে দেখলে এমনি হাসি বের হয়ে আসে। তারপরে উনি যে ডায়লগ গুলো দেয়, ও বাবা আসতে। চলো দেখা যাক কি হয় আরো আগে। স্বামীকে পা ধরে সালাম করতে পারিস, মানা করব না। रुको जरा, ওকে सबर करो। সুতরাং গাইস, বাংলা নাটকের মজার মজার সব ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, শেষের স্পেশাল ডায়লগগুলো ভুলেও মিস করবেন না। হয়তো ফেসবুকে সব মাইয়ার ছবিতে কমেন্ট করে। কমেন্ট খালি আমি একলাই করি, আর কেউ কিছু করে না। লাউ ভাই, আপনি খালি কুত্তা আমি জানের আইডিতে ঢুইকা দেখেন, খালি বেডি আর বেডি। আমার মাফ করে দেন শুধু। আপনি যদি কুত্তা মিশনের আইডিতে ঢুকে দেখেন শুধু বেডি আর বেডি। আসলে আরে এক নম্বর ছিল। আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে ফিমেল 2 নাটকে কুত্তা মিজানের ভীষণ মজার একটি ডায়লগ। আসসালামু আলাইকুম, আমি এমডি মিজান। প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা, আমার অপরাধ কি? 6 মাস ধরে আমার ঝুলায় রাখছো। আমি কি তোমার সাথে খারাপ কথা বলছি? তোমার সাথে খারাপ কিছু করতে চাইছি? আমি তো চাইছি তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য। আমি কালো বলে, মোটা বলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ইমোশনাল ব্ল্যাকমেল। কষ্ট লাগে মাঝে মাঝে, মনে হয় কি নিজের কুচায় মেরা ফেলাই। তো এই যে এই কুত্তা মিজান না কি বলবো না, এনার যে ডায়লগটা ছিল ওই যে মেসেঞ্জারে, এটা কিন্তু একদম আমার মনে হয় রিয়াল কোনো ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে এটা। কারণ রিয়ালে কিন্তু অনেক এরকম ছেলেরা আছে, মানে এরকম মেয়েদের আইডিতে গিয়ে কিন্তু এরকম ডায়লগ টেলেক মারে, যারা হচ্ছে যে মেয়েরা যখন রেসপন্স করে না তখন কিন্তু এরকম ইমোশনাল ব্ল্যাকমেলও করে। হ্যাঁ, আমি দেখতে খারাপ হ্যান ত্যান বলে এরকম। চলো নেক্সট দেখা যাক কি হয়। যাই হোক গাইস, এর পরে রয়েছে মোশাররফ করিমের বিজ্ঞাপন নাটকের মোস্ট ফানি একটি ডায়লগ। হ্যালো, এই তোমার কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে, ওসমান মিয়া হাজি হয়েছে, পোলা দুটা পাজি হয়েছে, পরশুদিন ডাইলে লবণ দেখিয়েছে।
So guys, এর পরে রয়েছে মুশারফ দা একদম অস্থির, মানে ওনার অ্যাক্টিং, ওনার ডায়লগ ডেলিভারি, ওয়াও। জামাল হক পলাশের বোকা ভালোবাসা নাটকের মজার একটি ডায়লগ। শুরু থেকে আমাকে প্রতারণা করে আসছো। ফেসবুকে তোমার ছবি দেখলাম একরকম, সামনাসামনি আরেক রকম। ফেসবুকে তো ছবি এডিট মারতে মারতে দলা বানায় দিছো, সামনাসামনি তো আমার থেকেও কাইলা। ফেসবুকে তুমি এডিট করে ছবি দেওয়া বাদ দিয়া দাও, বুঝো নাই? নিজে ক্যারেক্টার এডিট করো, ছবি এডিট করো না। আর নাইলে এরকম আত্মতাড়ি করতে হবে। এরপর দেখবেন ফারহান আহমেদ জোফানের অপশন বি নাটকের রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। মোবাইলের সমস্যা কি তা? মোবাইল খুলতেছে না। মোবাইল খুলতেছে না, এই যে মোবাইল খুলে গেছে। খুলতেছে না মানে অন হইতেছে না। ও এটা না কই ভাই, আমার তো ভাই ব্যাটারি গেছে। সারা দিয়ে বুঝা হলেছেন ব্যাটারি গেছে। আমার তো আইসিও গেছে। আরে ভাই আপনি সারাসারি করে বুঝলেন কেমন আইসি গেছে গা? আরে আপনি সারাসারি বন্ধ করে মেশিন টেস্ট করে দেখেন না। আরে ভাই আমরা মেশিন লাগে না, অভিজ্ঞতা। আমরা ফাঁসে জিবলাদা সাড়ন দিলে বুঝতে পারি ফাঁস ঠিক আছে না নাই। দেখুন নাকি গরম নগদ গন্ধ বের হইতাছে। গন্ধ তো বাইরে হইবই, কমোডে পড়ছে গন্ধ বাইরে হইব না। তুমি বুঝতে পারি কমোডে পড়ছে। বলো তো কি বলেছে, বুঝতে পেরেছো তুমি? বুঝতে পারো নি? ওই মোবাইলটা চাটার পরে বলছে যে তুমি চাটাচাটি না করে যে তুমি মোবাইলটা চেক করে দেখো। তাও লোকটা বলছে না আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের চাটা দিলে বুঝতে পারি কিরকম, একটু নুনতা নুনতা গন্ধ বেরোচ্ছে একটু। তা বলছে যে মোবাইলটা কমোডে পড়ে গেছে, তো কমোড মানে হচ্ছে বাথরুমে। সরি, একদম ফেটে যাচ্ছে। চলো তো যাই হোক গাইস, এরপর দেখবেন মার্জুক রাসেলের সিঙ্গেলস ক্লাব নাটকের মজার একটি ডায়লগ। কি অবস্থা? এই তো ভাই ভালো। কি করছেন এখানে? এই তো ছিলাম, আর তোমার জন্য চকলেট। থ্যাংক ইউ সো মাচ, বাট ভাইয়া আমি আসলে মিল্ক চকলেট খাই না, ডার্ক চকলেট খাই। ডার্ক চকলেট খাও? আরে আমি তো ডার্ক চকলেট। আচ্ছা ঠিক আছে, আমারে পরে খাও, আপাতত এটা খাও। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে মুশফিক আর ফারহানের মাইন্ড করবেন না প্লিজ নাটকের ভীষণ মজার একটি ডায়লগ। তোমার নো কইলাম বা আমি তো রং চা খাই না, আমি দুধ চা খাই। দুধ চা লই আইছি, খাইয়া যান। জানছো নি তো দিলাও খাইলে দো। এটা আপনার খিতা হয়? কিতা আমার কিতা হয়, আমার বই নয়। বই নয়? কেমন বই? কাজিন। খাজিন? কবে থেকে খাজিন? ও 3 মাস ধরে। ইতা কিতা প্রশ্ন করো রে বা, কাজিন তো কাজিনও, আমরা কিতা শুরু থাকি কাজিন হইতাম পারি না। আপন খাজিন না পর খাজিন? আপন খাজিন না পর খাজিন মানে বুগু 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 ইতা কিতা মাতো, কাজিন তো কাজিনও। আচ্ছা মানে এই যে ল্যাঙ্গুয়েজটা যে ভাষা বলছে এটা একটু কিন্তু মানে 60-70% বুঝতে পারছি, তারপরে বুঝতে পারছি না। তোমরা জানিও এটা কোন এশিয়ার রিজনের ল্যাঙ্গুয়েজ বলছে। আপন খাজিন আর পর খাজিন কিতা? সেটা ল্যাঙ্গুয়েজ গ্যাপের কারণে সেটা সো বুঝতে গাইস, পারিনি। এর পরে রয়েছে আফরান নিশো ও মেহজাবিন অভিনীত বান্টি বানু নাটকের মোস্ট ফানি একটি সিন। কি করে उसका क्या है? वापस आके कहते दिखे ना? কত বেগম। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন সালমান মুক্তাদিরের সিনিয়র ওয়াইফ নাটকের মোস্ট ফানি একটি সিন। তাহলে এখন ভদ্র ছেলের মতো ফ্রেশ হয়ে খেতে আসেন। ফ্রেশ হয়ে খেতে আসবো নাকি খেয়ে ফ্রেশ হয়ে খেতে যাবো? এটা আসলে মারাত্মক আসলে ডায়লগ ছিল, মানে দম ফাটা হাসি বেরিয়ে যাচ্ছিল, কারণ এতে কিছু আছে রিয়ালিস্টিক যে
রিয়ালিস্টিক যে আমাদের সমাজে বা আমাদের মানে চারিপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে কিন্তু এগুলো মানে নাটকগুলো তৈরি করা বা তার ডায়লগও কিন্তু তৈরি করা, এই জন্য কিন্তু আমরা বেশি রিলেট করতে পারছিলাম আর আমরা বেশি কিন্তু এটাতে আমরা মজা পাচ্ছিলাম। তো অনেক এনজয় করেছি। তুমি কি তোমার সব থেকে কোন ডায়লগটা ভালো লেগেছে বলো? আমার সব কটা ভালো লেগেছে। তো বন্ধুরা আমার তো সব থেকে যদি বলি সব কটা ডায়লগই ভালো, তবে বেশি আমি মানে মজা পেয়েছি জানো যে মোবাইল চাটার যেটা আছে ওইটা। তো বন্ধুরা তোমরা যারা দেখেছো এই পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সামনে আমরা নতুন কোনো ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।